বন্ধুটা কি? জানোয়ার, তোকে আমি আজকে। হ্যাপি বার্থডে স্টেলা। আমি তো পাপি, আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। এই গল্পের কিছু ঘটনা আপনাকে বিচলিত করতে পারে। টিম দ্য স্ক্রিপ্ট কোম্পানি কোনোভাবেই পশু হত্যা বা নির্যাতনকে সমর্থন করে না। শুধুমাত্র বাস্তবের ঘটনার সঙ্গে তাল রেখে গল্পের প্রয়োজনে কিছু ঘটনার বর্ণনা রয়েছে। এই অডিও তৈরি করার সময় কোনো পশুকে নির্যাতন করা হয়নি। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক আর বেল আইকনে টিক দিয়ে আমাদের পাশে থাকুন। আজকের পর্বে আমরা শুনব 1970-এর শেষে ক্যালিফোর্নিয়ার বুকে বেড়ে ওঠা এক সিরিয়াল কিলার রিচার্ড চেজের ওপর ভিত্তি করে লেখা গল্প দ্য ভ্যাম্পায়ার অফ স্যাক্রামেন্টো। গবেষণা সৌভিক দাস, চিত্রনাট্য জয় সাহা। সিরিয়াল কিলারের ইতিহাসে এক বিরল এবং নৃশংস হত্যাকাণ্ড। শরীরে গুলির ক্ষত, কিন্তু রক্ত উধাও। শোনা যায় হত্যাকারী নাকি শিকারের রক্ত পান করত। কেউ কেউ তাকে ভ্যাম্পায়ারও বলতো। কিন্তু কে এই ভয়ানক রিচার্ড? কেনই বা তার এই হত্যা লীলা? শুনে নিন আজকের গল্পে। কিরে কিরে, আর খাবি? আরো খাবি? এগুলো 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 সব তোর জন্য, বুঝলি? এনে 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 যাবি 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 আমার সঙ্গে যাবি? চ না, চ চ আমার সঙ্গে চ। তোকে আমি আরো বিস্কুট খাওয়াবো, হ্যাঁ। ব্রেকফাস্টে কিছু মাংসও বেঁচে গেছে, বুঝলি? সেটাও তোকে দেবো। যাবি 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 আমার সঙ্গে যাবি যাবি চ না, চ না। এই ওদিকে যাচ্ছিস কেন রে? হ্যাঁ চ চ চ আমার সঙ্গে চ। ওই যে তোকে যেভাবে রেখেছি তার থেকে আমি তোকে অনেক 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 ভালো রাখবো। আমি তোকে অনেক ভালো করে রাখবো। বিস্কুট নে বিস্কুট নে বিস্কুট নে। বাবা রে, বাড়ি হয়েছিল ওরে, ওরে বাবা, চ চ চ চ চ চ চ চ। এত খিদে? বাবা রে, কত রে তুই! তোর তো দেখছি পেটে ভরে না। কিন্তু কিন্তু আমাকে একটু খেতে দে, আমাকে একটু খেতে দে। আমারও তো খিদে পায়, বল। এই দেখ, এইটা দেখ, এটা দেখেছিস? হ্যাঁ, এটা একটা স্ক্রু ড্রাইভার। জানিস এটা দিয়ে কি করে? হ্যাঁ, স্ক্রু টাইট দেয়। জানিস, লোকে আমাকে বলে আমার মাথার স্ক্রুটাও নাকি একটু ঢিল নেই। আমি স্ক্রু ড্রাইভারটা কিনেছিলাম নিজের মাথার স্ক্রুগুলোকে টাইট দেবো বলে, বুঝলি? কিন্তু ওটা ভালো করে কাজ করে না। তারপর আমি এই স্ক্রুটাকে দিয়ে অন্য একটা কাজে লাগিয়ে দিয়েছি, বুঝলি? এই ধর, এই তোর মতো এই চাঁদেরকে আমি তুলে আনি, তাদের চোখটাকে সবার আগে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে একেবারে অন্ধ করে দিই। এই যেমন ধর, এই তোরটাকে দেবো, বুঝলি? তোকে তো কষ্ট হবে, কষ্ট হবে। আরো একটা চোখ আছে, বাকি আছে। এবার তোর মুন্ডুটাকে কাটার দিয়ে আমি তোর দেহ থেকে একদম আলাদা করে দেবো। কি শান্তি, তোর রক্ত, কি শান্তি। দ্য ভ্যাম্পায়ার অফ স্যাক্রামেন্টো। এই শব্দবন্ধ খুব স্বাভাবিকভাবেই কোনো পশ্চিমী শিশু সাহিত্যর কথা মনে করিয়ে দিতে পারে আমাদের। কিন্তু 20 শতকের প্রায় শেষের দিকে এই শব্দবন্ধই বেশ কিছুদিন ধরে জায়গা করে নিয়েছিল মার্কিন খবরের কাগজগুলির একেবারে প্রথম পাতার হেডলাইনে।
আর এই হেডলাইনগুলির কেন্দ্রবিন্দুতে ছিল রিচার্ড ট্রেন্টন চেজ নামে এক ব্যক্তি। আমাদের আজকের পর্বে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে সাধারণ মধ্যবিত্ত মার্কিন পরিবারে জন্মগ্রহণ করা একজন ছেলে হয়ে উঠল ক্যালিফোর্নিয়া শহরের ভ্যাম্পায়ার। ছোটবেলা থেকে চেজকে যারা চিনত তাদের অনেকের বয়ান অনুযায়ী প্রথম থেকেই আচার আচরণে কিছু সমস্যা ছিল তার, এবং সমস্যাগুলো একেবারেই স্বাভাবিক ছিল না। এর মধ্যে পড়ে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ানো, বিভিন্ন সময় জন্তু জানোয়ারদের ধরে এনে তাদের শরীরটাকে নিয়ে কাটা ছেঁড়া করা, এবং সেই অবস্থাতে ক্ষত বিক্ষত দেহটাকে খাওয়া। এই রকম আচার আচরণের ফলে চেজ স্বাভাবিকভাবেই সমাজের মূল স্রোত আত্মীয় পরিজনদের থেকে তো বটেই, এমনকি তার পরিবার এবং সবশেষে মায়ের থেকেও ধীরে ধীরে দূরে সরে যায়। বহুবার তাকে মানুষ এইসব অস্বাভাবিক গা ঘিনঘিনে কাজের জন্য বয়কট করেছে, হামলা হয়েছে নানাভাবে। সেগুলো সবই মুখ বুজে সহ্য করে নিচ্ছিল চেজ। কিন্তু একটা সময়ের পর যখন তার মাও তাকে পরিত্যাগ করে, তখন একেবারে হোমলেস হয়ে সে বন্ধুদের সঙ্গে গিয়ে থাকতে শুরু করল। কিন্তু সেই একই কারণে এক রাতে সেখান থেকেও বিতাড়িত হতে হয় চেজকে। একটি এনজিও এবং প্রশাসনের সহায়তায় চেজের শেষ আশ্রয় হয়ে উঠল এক মানসিক হাসপাতাল। মেন্টাল হসপিটালে থাকাকালীন চেজের একটা নামকরণও হয়। তার নাম হয়েছিল ড্র্যাকুলা। এই অদ্ভুত নামকরণের কারণটা সহজেই বোঝা যাচ্ছে। এই ইনস্টিটিউশনে থাকাকালীন চেজ অনেক সময়ই পাখিদের হত্যা করে তাদের রক্তপান করত। রক্তপানের পাশাপাশি অনেক সময়ই নিজের শরীরেও সেই রক্ত মেখে নিত সে। চেজের চিকিৎসা চলেছিল 1973 থেকে 1976 অবধি। চিকিৎসকদের মতে চেজের আচরণে কিছু পরিবর্তন এসেছিল, এবং তারা এটাও দাবি করেন যে 3 বছর ধরে মেন্টাল হসপিটালে কাটানোর ফলে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছিল সে, এবং তার চিকিৎসার ওপর ভিত্তি করে চেজকে আপাতভাবে ক্ষতিকর বলে মনে হয়নি ডাক্তারদের। কিন্তু এরপরেই 1977 থেকে চেজ শুরু করে তার নারকীয় হত্যালীলা, এবং এইরকম বিভৎস হত্যাকাণ্ড গোটা ক্যালিফোর্নিয়া রাজ্য কেন, সারা পৃথিবী হয়তো প্রথম দেখতে চলেছিল। সভ্যতার আদিতেও হয়তো এমনটা কখনো হয়েছে কিনা সন্দেহ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্টেলা। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। থাক স্টেলা, আর থ্যাংক ইউ বলতে হবে না। পিসি, তোমার গাউনটা জাস্ট ফাটাফাটি হয়েছে। শুধু গাউনটাই দেখলি, আর আমি যে তোদের জন্য এত রান্না করলাম সেটা দেখলি না? ও মা, সে রান্না তো এখন আমরা খাইনি, বলবো কিভাবে? হ্যাঁ রে স্ট্রেলা, তোরা কি কিছু ঠিক করলি? কি নিয়ে বলতো? 6 মাস তো হলো, নামটাম কিছু ঠিক করলি না? হ্যাঁ, আমি আর পল ঠিক করেছি, এবার যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো রোজ, আর ছেলে হলে আবার ছেলে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোদের যেন এবার একটা মেয়েই হয়। এখনই ভর দুপুরে কে এলো আবার? জ্যাক, একবার দেখো তো কে এলো। আই হোল দিয়ে আগে দেখে নেবে কে এসেছে, তারপর দরজা খুলবে, ঠিক আছে? ওকে পিসি, তোদের মেয়েই হবে দেখিস। আমাদেরও তেমনই ইচ্ছে, কিন্তু সেটা তো আর আমাদের হাতে নেই। এদিকে বিচ্ছুটা এত দুষ্টু হয়েছে যে ওকে সামলাতে গিয়ে নতুন যে আসবে তাকে না জানি অবহেলা করতে হয়। তুই থাকিস রে আমার সঙ্গে, না হলে আমি আর পেরে উঠবো না। ওমা, কি হলো জ্যাক? কি হলো জ্যাক? জ্যাক, এটা এটা কি করে হলো? তোর চোখে চুলটাই তো কেন গেল? হে ভগবান, জ্যাক, একটু সর্বনাশ হলো। কে আপনি? হ্যাঁ, এই দেখুন না ম্যাডাম, হোল দিয়ে ওই বাচ্চাটা আমাকে দেখছিল। আমি কতবার ওকে বললাম দরজাটা খুলে দিতে, কিছুতে খুলছিল না। শেষে আপনার নাম নিয়ে হ্যাপি বার্থডে বলতে এই দরজাটা খুললো। কিন্তু আমি এই অবাধ্য টিনেজারদের একদম পছন্দ করি না, একদম না, একদম না। তাই ওকে একটু শাস্তি দিলাম আর কি। জানোয়ার,
তোকে আমি আজকে হ্যাপি বার্থডে স্টেলা। ডু ইউ নো পৃথিবীতে খুব কম মানুষ আছে যাদের জন্মদিন আর মৃত্যুদিন এক হয়। আর আর তোমার সেটাই হতে চলেছে স্টেলা, তোমার সেটাই হতে চলেছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ প্লিজ ছেড়ে দাও, মেরো না। এই দেখো আমার পেটে, আমার মধ্যে একটা মানুষ আছে। আমি মা হতে চলেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। তোমার পাপ হবে, তোমার পাপ হবে। আমি তো পাপী, সে কোন ছোটবেলা থেকে পাপ করছি। আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। আসলে আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। আমি তো পাপি, আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। 1977-এ চেজের প্রথম খুন। 1978 সালে তার দ্বিতীয় খুনের টার্গেট হন একজন 3 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। কিন্তু খুনের মতো গর্হিত কাজের পরেও সে শান্ত হয়নি। দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মৃতার ভ্রূণকে নষ্ট করে ভিকটিমের মুখের মধ্যে তারই দেহাংশ পুড়ে দিয়ে সে এমনভাবেই লাশটাকে রাখলো যাতে পুলিশ এসে খুব সহজেই দেহ উদ্ধার করতে পারে। এই নারকীয় কাণ্ড সেই সময় গোটা শহরে তোলপাড় ফেলে দেয়। অনেক সংবাদ মাধ্যমে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে স্টোরি করে। শোনা যায় ক্রাইম সিনে থাকা 2 জন ডিটেকটিভও গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন সেই দৃশ্য চাক্ষুষ করার পর। এই নারকীয় হত্যাকাণ্ডের ঠিক 4 দিন পরেই চেজ আবারও শিকারের সন্ধানে বেরোয়। এবার তার নিশানা হন 38 বছরের এক গৃহবধূ। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো ওই গৃহবধূ সবসময় তার বাড়িতে নিজের পরিজনদের মধ্যে ঘেরা থাকতেন। কখনো তাকে একা পাওয়া যেত না। ঘটনার সময়ও সেখানে উপস্থিত ছিলেন ওই মহিলার বান্ধবী, গৃহবধূর 6 বছরের পুত্র ও তার 2 বছরের ভাইপো। গণহত্যাকারী চেজের নিষ্ঠুর প্রাণঘাতী জান্তব অত্যাচারের হাত থেকে সেদিন কেউই রক্ষা পায়নি। সেই অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহকে অসম্মান করার পর সেখানে দেদার নরভক্ষণে মেতে ওঠে চেজ। ঘটনাস্থল থেকেই চেজের পায়ের ছাপ ডিএনএ স্যাম্পেল পাওয়া যায়। কিছুদিনের মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং 6টি খুনের মামলায় অভিযুক্ত করে জেলবন্দি করা হয় এই ম্যান ইটার কিলারকে। ট্রায়ালে কোর্ট চেজকে দোষী সাব্যস্ত করে এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। যদিও চেজ তার ডিফেন্স লয়ারের সাহায্যে বারবারই ঘটনাকে 2nd ডিগ্রি মার্ডার বা ভুলবশত খুন করে ফেলার যুক্তি দেয়, কিন্তু তা নাকচ হয়ে যায়। এর পরবর্তীকালে চেজ নিজের সেলে আত্মহননের পথ বেছে নেয়। এইভাবেই শেষ হয় একদা মানসিক ভারসাম্যহীন চেজ ও পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার আতঙ্ক ভ্যাম্পায়ার অফ স্যাক্রামেন্টোর। চেজের কেস হিস্ট্রি মনোবিজ্ঞানের ইতিহাসে এবং ক্রাইম থিওরিতে একটি পাঠযোগ্য ঘটনা, যেখান থেকে হয়তো অনেক শিক্ষা নেওয়ার আছে। মন এমন একটা জিনিস যা বহু হাজার বছরের ইতিহাসে মানুষের অর্জিত মনুষ্যত্বকেও নাড়িয়ে দেয়, পাপ পুণ্যের বিধিনিষেধকেও হার মানায়, আর আমাদের পিছন ফিরে তাকাতে বলে। আর কানে কানে এসে চেজের মতো বলে যায়, আমি তো পাপি, আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি আমার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। এতক্ষণ শুনছিলেন সিরিয়াল কিলার রিচার্ড চেজের ওপর ভিত্তি করে লেখা গল্প দ্য ভ্যাম্পায়ার অফ স্যাক্রামেন্টো। শব্দবিন্যাসে সুশান্ত দাস, গল্প পাঠে চান্দ্রই নিয়োগী, রিচার্ড চেজের ভূমিকায় বিশ্বরূপ চট্টোপাধ্যায়, অন্যান্য চরিত্রে স্নেহা বিশ্বাস, চান্দ্রই নিয়োগী এবং সুশান্ত দাস, গ্রাফিক্স সৌরদীপ ঘোষ, সূত্রধর দীপ্তজিৎ রায়চৌধুরী, গবেষণা সৌভিক দাস, চিত্রনাট্য এবং পরিচালনা জয় সাহা। আজকের গল্প শেষ হলো ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আমাদের সম্পর্ক শুরু হোক ঠিক এখান থেকেই।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।